আজকে আমি ওয়াটারপ্রুফ বাচ্চাদের ডাইপার বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য প্রথমেই আমি একটা কটনের কাপড় নিয়েছি, এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। আর 4 পিস নেব, নিয়ে একটা ভাঁজ করলে 8 পিস হবে। তো এই যে এরকম করে ভাঁজ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাঁজ করে নেওয়ার পর এইবার আমি কেটে নেব। তো আমি যেহেতু একদম হোমমেড, যাদের সেলাই মেশিন নেই আর যারা মেশিনের কাজ জানে না, তাদের জন্য আমি একদম হাতে সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দেব। অনায়াসে তোমরাও বাড়িতে তোমাদের বাচ্চাদের জন্য এইভাবে করে বানিয়ে নিতে পারবে। তো এখানে মেপে নিলেও হয় বাচ্চার বয়স অনুযায়ী। তো 1 বছর থেকে 1.5 বছর বাচ্চার ডাইপার বানাচ্ছি, সেজন্য আমি এরকম করে কেটে নিচ্ছি। আর তোমরা প্যান্টের মাপ দিয়েও মানে মাপটা নিতে পারো যে কেমন হয় পেছনের দিকে আর কি। তো আমি কোনো মাপ নিলাম না, আমি এভাবে করেই, আমার বেবির 18 মাস, তো সেই হিসাবেই আমি কেটে নিলাম। তো এই সাইডেও আমি একটু রাউন্ড করে কেটে নেব। আর যদি বেবি হেলদি হয় তাহলে এর থেকে একটু বড় করে নেবে কাপড়ের টুকরো। আমার বেবি যেহেতু হেলদি নয়, একটু রোগা পাতলা, সেই জন্য আমি এই সাইজটাই নিয়েছি, এভাবেই কেটে নিয়েছি। তো এই দেখো মোট চারটে হয়েছে। এই 4টে কাপড়ের টুকরো কিন্তু কাজে লাগবে। তো আমি এখন পিছনের পোর্শনটা তৈরি করব। তার জন্য এই যে একটা পলিথিন নিয়েছি, তোমরা এর থেকে মোটা পলিথিনও নিতে পারো, কিন্তু বাড়িতে যে পলিথিনগুলো থাকে আমি সেই পলিথিনগুলোই নিয়েছি। তো এবার আমি এটার মাপ করে কেটে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি এইভাবে করে একদম যেভাবে কাপড়ের টুকরোটা কেটেছি সেইভাবে করেই আমি কেটে নেব। এই পলিথিন কাটতে গেলে কিন্তু কাঁচিতে একটু লেগে থাকে, তো সেটা কোনো ব্যাপার না। তো এই যে আবার ছড়িয়ে নিলাম, নিয়ে আমি পলিথিনটাকে যেভাবে করে নিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপরে আমি এরকম করে আটকে নেব। এর উপরে আর একটা কাপড়ের টুকরো দিয়ে দিলাম যাতে পলিথিনটা দেখা না যায়। এবার আমি আটকে নেব সেলাই করে। তোমরা মেশিনেও সেলাই করতে পারো, আমি যেহেতু পুরোটা হাতেই বানাবো সেই জন্য আমি সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি এখানে বড় বড় করে সেলাই করছি, তোমরা যখন সেলাই করবে 2বার করে সেলাই করবে আর একটু ছোট ছোট করে সেলাই করার চেষ্টা করবে। আর না করলেও কোনো অসুবিধা নেই, কারণ এরপরেও আবার সেলাই পড়বে। তো এইরকম করে আমি সেলাই করতে থাকবো পুরোটা একদম। আর আমার মনে হয় এমনি ডাইপার তো ব্যবহার করাই হয়, তো সেটা নয় রাতেই ব্যবহার করা হলো। আর এই ডাইপারটা দিনে ব্যবহার করলে খারাপ হয় না আর ধোয়াও যায়। তো পুরোটা সেলাই করে নিয়েছি আমি। এরপরে আর একটা পোর্শনও আমি এবার রেডি করব। তার জন্য এই যে একটা কাপড়ের টুকরো নিয়েছি, এর ওপরে আমি এই যে ভাঁজ করে রেখেছি আগে থেকেই একটা সুতি কাপড়, এটা আমি দিয়ে দেব। আর একটু মোটা করেই ভাঁজ করেছি, একদম পিওর সুতি কাপড়, মানে কটনের কাপড় দিয়ে দিলাম। এরকম করে পুরোটা, একদম পুরোটাও দিতে পারো, আমি পুরোটা দেইনি, তবে আমি এতটুকুই দিয়েছি। তোমরা যখন দেবে পুরোটাও দিতে পারো। তারপরে আমি সেলাই করে নেব। পুরোটা কিন্তু আমি সেলাই করব, একদম পুরোটা আমি যেইভাবে দেখাচ্ছি আঙুলের সাহায্যে পুরোটাই সেলাই করে নিতে হবে। আমি এখানে সেলাই করলাম না, তোমরা সেলাই করে নেবে। তারপরে ওপরের পোর্শনটাও আবার দিয়ে দিলাম। আর আগে কিন্তু আমি রেডি করেছিলাম পেছনের পোর্শন, আর এখন আমি রেডি করছি সামনের।
তারপরে আমি সেলাই করে নেব। এই যে পুরোটা সেলাই হয়ে গেছে, এই দুটো পোর্শনে কিন্তু সেলাই হয়ে গেছে। এরপরে জয়েন্ট করার পালা। দুটোকে একসাথে জয়েন্ট করব। যেটা পেছনে, যেটা হচ্ছে পলিথিন দেওয়া সেটা থাকবে পেছনে, আর যেটা হচ্ছে পলিথিন ছাড়া যেটা কাপড় দেওয়া সেটা থাকবে সামনে। তো আমি এবার পুরোটা এইভাবে করে আবার সেলাই করতে থাকবো। আর এই সেলাইটা একটু ভালো করেই দিতে হবে, ঘন ঘন সেলাই দিতে হবে। তো এরকম করে পুরোটা আমি সেলাই করে নেব। পুরোটা সেলাই করা হয়ে গেছে। এরপরে এই যেরকম একটা কাপড়ের টুকরো নিয়েছিলাম আর সেটাকে আমি সেলাই করে নিয়েছি ভালো করে। এটা মেশিনেই সেলাই করা হয়েছে, তোমরা হাতে সেলাই করে নেবে, আমি আর দেখালাম না। তারপরে এবার আমি এখানে আটকে দেব এপাশ থেকে ওপাশ। এটা ভাঁজ করে করে সেলাই করলেই এই ফিতেটা কিন্তু রেডি হয়ে যায়, তো দেখানোর আর প্রয়োজন মনে করলাম না। তো পুরোটা সেলাই করা হয়ে গেছে, ভালো করে আটকে নিতে হবে। তারপরে এই যে এই পোর্শনটায় আমি এখন সেলাই করে নেব। যেদিকে হচ্ছে পলিথিন লাগানো আছে সেই দিকে কিন্তু এইরকম করে দুটো কাপড়ের টুকরো দিয়ে দিলাম, আগে থেকে সেলাই করে রেখেছিলাম। এই দুটোকে এখন আমি আটকে নেব সুতোর সাহায্যে। আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। তো আমি এটা কিন্তু প্রথম বানালাম, এরপরে বানালে হয়তো এর থেকে ভালো হবে। আর তোমরা যখন বানাবে তখন আগে পেপার কাটিং করে নেবে, তারপরে বানাবে, তাহলে বেশি ভালো হয়। সবগুলো যতগুলো ডাইপার বানাবে ততগুলোই এক সাইজের হবে। তো প্রথমটা পেপার কাটিং করে তোমাদের বেবিকে আগে পরিয়ে দেখবে যে ঠিকঠাক হয় কি না, তারপরে তোমরা কাপড় কাটিং করে বানিয়ে নেবে। তো এই যে রেডি হয়ে গেছে, পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। একদম খুব অল্প সময়ে এটা রেডি করা যায়, আর একবারে যদি অনেকগুলো কাপড় কাটা যায় তাহলে তো অনেকগুলো রেডি হয়ে যাবে একসঙ্গে, শুধু সেলাই করার অপেক্ষা। তো এই যে ফিতাটাকে নিয়ে এরকম করে বেঁধে দিতে হবে। আমার ফিতাটা একটু ছোট হয়ে গেছে, তবে অসুবিধা নেই, এরকম করে বেঁধে দিলেই কিন্তু ডাইপার রেডি। এবার তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি এই টেডিটার ওপরে। যেহেতু আমার বেবিকে পরাতে পারতাম, কিন্তু আমার বেবি ঘুমোচ্ছে দেখে আমি এই টেডিটার ওপরেই পরিয়ে দেখাচ্ছি। আর ঘুমোচ্ছে সেই জন্যও নয়, ক্যামেরা যদি কেউ না ধরে তাহলে একটু অসুবিধা হয়, সেজন্যই আমি এই টেডিটার ওপরেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা যখন বেবিকে পরানো হবে তখন কিন্তু একদম পারফেক্ট হবে। যেহেতু টেডির ওপরে ওই জন্য অতটা হচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বেবিকে পরাবে তখন এটা একদম ঠিকঠাক হবে। তো রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে জল দিলে নিচে যায় কি না। তো আমি জল দিচ্ছি, একটু ধীরে ধীরেই দিচ্ছি। পুরোটা ছড়িয়ে দিলাম, আরও জল দেব, কারণ একটা বেবি যখন টয়লেট করবে তখন তো আরও টয়লেট করবে। আর অবশ্যই কটনের কাপড় নিতে হবে, অন্য কাপড় নিলে হবে না, অবশ্যই কটনের কাপড়। দেখো আরও জল দেব, আরও জল দিয়েছিলাম, তো একটু অপেক্ষা করেছিলাম। এই যে তারপরে দেখো এই সাইডটা, এদিকে কিন্তু ভেজা, এদিকে কিন্তু ভেজা নয়। আর এটা বারবার ইউজ করা যাবে, ভালো করে ধুয়ে দিয়ে রোদে শুকিয়ে নিলেই কিন্তু আবার ইউজ করা যাবে।